আলহামদুলিল্লাহ, এই যে এইচএস রানমেকার ব্যাট থেকে এখন আমরা কাস্টমাইজ করব। আপনারা অনেকেই কাস্টমাইজের ভিডিও দেখতে চান, তো আমরা প্রথমে ব্যাটটা নিয়ে সিলেকশন করার পরে ব্যাটের পিছন পাড় একটু অ্যাডজাস্ট করলাম, তারপরে ব্যাটের ভিতরে চাষা হয়েছে ওই ভিডিওটা আসলে নাই। তারপরে আমরা এই যে গ্যান্ডিং দিয়ে যেটা সমান করা হয়, এখন এই যে গ্যান্ডিং দিয়ে সমান করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে উপর নিচগুলো চাষার পরে যেগুলো অসমান থাকে সেগুলো এখন সমান করা হচ্ছে গ্যান্ডিং দিয়ে। তো দক্ষ কারিগর দ্বারা আমরা এগুলো করে থাকি, আমরা নিজেও করি এবং আমার দক্ষ যে কারিগর আছে আমার চাচা সেও করে। তো এই অবস্থা, তারপরে ব্যাটটা সুন্দর ওয়েট ব্যালেন্স ঠিক হওয়ার পরে যে ব্যাটে এখন উপরে যে ময়লাগুলো থাকে এগুলো আমরা গ্যান্ডিং মারি না, ব্যাটের শেপ নষ্ট না করে। এগুলো সুন্দর করে এগুলো ওঠানোর পরে, ময়লাগুলো ওঠানোর পরে এবার পালা হচ্ছে স্টিকার মারবো আমরা। সুন্দর করে ব্যাটটা পরিষ্কার করে আপনার সিরিজ দিয়ে ঘষার পরে, আমরা যে সিরিজ দিয়ে ব্যাটটা সুন্দর করে ঘষা নেওয়ার পরে স্টিকার করার পরে ব্যাটটাতে সুন্দর একটা স্টিকার মারা হবে। তো কাস্টমারের ডিমান্ডিং অনুযায়ী এ ব্যাটে এমআরএফের স্টিকার লাগানো হবে। যে ব্যাটের ডাটটা এখন দেখেন, ডাটও গোল ফিনিশিং করা হচ্ছে, কারণ সব ব্যাটের ডাট একরকম থাকে না, গোল থাকে না। তো ডাট গোল করার কাজ চলতেছে। যে এবার গ্রাহকের সেই অতি পছন্দের এমআরএফ স্টিকার, এমআরএফ ভক্ত সে, তো এমআরএফ স্টিকার লাগানো হচ্ছে। এই স্টিকার লাগানোর পরে আমাদের যে মেন কাজগুলো আরও বাকি আছে সেগুলো করা হবে। এবার আমাদের মেন কাজ হচ্ছে স্টিকারের পরে মেন আরও অনেক কাজ থাকে, সে কাজগুলো করা হবে। তো স্টিকার সুন্দরভাবে সঠিকভাবে লাগানো হচ্ছে। তো এই যে এবার স্টিকার লাগানোর পরে দেখেন ব্যাটটা পুরো লুকটা এখন দেখানো হচ্ছে, সুন্দর ব্যাটের লুক। এবার ব্যাটের গ্রিপ লাগানো হবে, ব্যাটের সাথে ম্যাচিং করে গ্রিপ লাগানো হচ্ছে। গ্রিপটা লাগানোর পরে ব্যাটের এবার মেন কাজ যেটা বাকি ছিল সেটা করতে হবে। আরও অনেক কাজ থাকে একটা কাস্টমাইজ ব্যাটে। যে মানুষ মনে করে যে কেন এত দাম, আসলে কাস্টমাইজ ব্যাটে অনেক কাজ থাকে। অনেক কাজ থাকার কারণে এই ব্যাটগুলো এই যে এবার ওয়েট ব্যালেন্স ঠিক করার জন্য ওই কাস্টমারের চাহিদা অনুযায়ী যেন ব্যাটটা দেখতে সুন্দর এবং ওয়েট ব্যালেন্স ঠিক থাকে সেই জন্য ফুটা করা হচ্ছে সুন্দরভাবে দুই পাশে ফুটা করে, ছোট বড় ফুটা সমন্বয় করে ফুটাগুলো করা হচ্ছে যাতে ব্যাটটার ওয়েট এবং ব্যালেন্স ঠিক থাকে। তো গ্রাহকের কাস্টমারের চাহিদা যেরকম ছিল সামনে বসা রেখে কাজগুলো করা হচ্ছে। তারপরে অনেক সুন্দর একটা ব্যাটের ব্যালেন্স আসছে। তো তারপরে এবার পালা নেগেটিভ পজিটিভ আঠা লাগানোর। এই যে এবার নেগেটিভ পজিটিভ আঠা আমরা ব্যাটটাতে সুন্দর করে লাগিয়ে এবার ব্যাটের ফাইনাল লুক আপনাদের দেখাবো। এবার সুন্দর করে বাঁধাই টাধাই করা হবে। নেগেটিভ আঠাটা ভালোভাবে লাগিয়ে শুকানোর পরে